কুয়াশা ঢাকা সকাল থেকেই বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় করতে থাকেন বিভিন্ন আসনের প্রার্থীদের সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু করেন প্রার্থীরা। এরপর একে একে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন মনোনয়নপত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত সহ ১০টি দল জোট হলেও মনোনয়ন জমা দেন দলগুলোর প্রার্থীরা। বিভিন্ন শঙ্কার কথা জানানোর পাশাপাশি দলীয় সিদ্ধান্ত এলেই একজন প্রার্থী প্রতিটি আসনে থাকবে বলে জানান তারা। লেভেল প্লেইং ফিল্ড, সমতল মাঠে সকল ভোটাররা তাদের ভোট দিতে কোনো বাধার সৃষ্টি কেউ করতে পারবে না। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন, সেই সাথে নির্বাচন কমিশন এক্ষেত্রে তাদের ভূমিকা পালন করবে। আমরা আজকে নমিনেশন পেপার দাখিল করলাম। বিভিন্ন হুমকি ধমকির ঘটনা আমি শুনতেছি, আমাদের কর্মীদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের আমিরের ঘোষণা হলো অন বক্স পলিসি, নির্বাচনী সমঝোতা। জোট একটা আদর্শের ভিত্তিতে হয়। এখানে আমরা যারাই একমত হয়েছি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে, এরকম যারাই চায় তারা আমাদের সাথে একত্রিত হয়ে আমরা আলোচনার মাধ্যমে একটা সিট সমঝোতা যাকে বলা হয়, ওনারা যেখানে প্রার্থী দেবে আমরা সেখানে দিব না। এদিকে মনোনয়ন জমা দিয়েছে বাংলাদেশ জাসদ, বাসদ সহ অন্যান্য দলের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের আশা তাদের। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, শ্রমিক বান্ধব, নারী বান্ধব বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই তাহলে অবশ্যই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে থাকতে হবে, প্রগতির পক্ষে থাকতে হবে। সেই জন্য আমরা মনে করি যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় অবশ্যই জনগণ আমাদের পক্ষে রাখবে। আমরা আশা করব যে প্রশাসন জনগণের মধ্যে সে আশঙ্কা দূরীকরণে পর্যাপ্ত পদক্ষেপ নেবে এবং কনফিডেন্স বিল্ড আপ করতে তারা কাজ করবে। প্রশাসনের থেকে আমরা এখনো পাই নাই যেখানে আগের থেকে কোনো পরিবর্তনের আভাস, কোনো কর্মকাণ্ড প্রশাসনের এখনো সেভাবে দৃশ্যমান আমাদের চোখে পড়ে নাই, যার কারণে ভোটটা ভালো হবে, ফেয়ার হবে, সকলের জন্য ওপেন থাকবে, সেরকম পরিস্থিতি আমরা এখনো মনে করি না। শেষ দিনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। জনগণ এবার বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে বলেও আশাবাদী তারা। আমি এনাদেরকে নিয়ে এবং সাংগঠনিক সম্পাদক আমাদের বিভাগীয় তাকে সহ আজকে মনোনয়নপত্র মাননীয় জেলা প্রশাসক সাহেব বরাবরে দাখিল করেছি। আমি এখনো বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এভাবে থাকে, ইনশাআল্লাহ এই নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিতে এগিয়ে আসবেন এবং ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করাবেন। আজকে মানুষ চিন্তা করছে যে অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় কেয়ারটেকার সরকারের অধীনে ভোট হবে এবং সকল মানুষ গিয়ে ভোট দিতে পারবে। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বরিশাল জেলায় মোট 10টি উপজেলা রয়েছে আর সংসদীয় আসন রয়েছে 6টি। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।